এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ঢাকার একদম কাছে কাশফুলের স্বর্গরাজ্যে। যারা ঢাকার আশেপাশে কাশফুল খুঁজছেন তাদের জন্য এই প্লেসটা একদম পারফেক্ট, যেখানে আসলে আপনি দেখতে পারবেন অসংখ্য কাশফুল আর কাশফুল। শুধু তাই নয়, আপনি চাইলে এখানে নৌকা দিয়ে ঘুরতে পারবেন, যেখানে রয়েছে ঝুলন্ত ক্যাফে, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড শো, আরো অনেক কিছু। সো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আমি এখন আছি কাশফুলের স্বর্গরাজ্য খ্যাত কেরানীগঞ্জের সারিঘাটে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য সারি সারি কাশফুল। এছাড়াও রয়েছে এখানে আর অনেক কিছু। সো পুরোটা ভিডিও আমার সাথেই থাকুন আর ঘুরে ঘুরে দেখতে থাকুন। ঢাকার আশেপাশে ডে ট্যুর দেওয়ার জন্য এই জায়গাটি হতে পারে একদম আদর্শ। কেন এই কথা বলছি? কারণ এখানে রয়েছে গাছপালায় ঘেরা সবুজ শ্যামল খোলামেলা পরিবেশ, সেই সাথে রয়েছে প্রকৃতির নির্মল হাওয়া, আর এর পাশেই রয়েছে নদী। এখানে আসলে আপনি কিছু সময়ের জন্য হারিয়ে যাবেন এক প্রকৃতির নীরব ছোঁয়ায়। ব্যস্ততম শহরের যান্ত্রিকতা ছেড়ে স্বস্তির নিঃশ্বাস নিতে চলে আসতে পারেন সারিঘাটে। এখানে আসলে আপনার চোখে পড়বে কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট। এটিতে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ যা লেকের উপরে অবস্থিত। এটি দেখতে অনেকটা রাঙামাটি ঝুলন্ত ব্রিজের মতো। এখন চলে আসলাম লেকের অপর পাশটাতে, আর এখানে দেখতেই পাচ্ছেন ঠিক এই রাস্তা ধরেই আপনারা পায়ে হেঁটে এ পাশটাতে আসতে পারবেন। এখানে কিভাবে আসবেন, খরচ ও ইত্যাদি তা বলে দিব ভিডিও শেষ অংশে। একটু পরে আমি নৌকাতে উঠবো, আর এই অংশটাতে আরো রয়েছে বাচ্চাদের রাইড, ছোট ছোট কয়েকটি খাবারের দোকান। এগুলো একটু পর আমরা ঘুরবো। তবে চলুন তার আগে ঘুরে আসি এই পাশের সুবিশাল কাশফুলের রাজ্য থেকে। প্রকৃতিতে যখন বর্ষার বিদায়ী ঘন্টা বাজে আর আকাশ যখন গাঢ় নীল আর সাদা মেঘের ভেলায় ভেসে ওঠে, তখন একটি ফুল জানিয়ে দেয় ঋতুর রানী শরতের আগমন। আর সেই ফুলটি হলো শুভ্রতার প্রতীক কাশফুল। নদীর ধারে চরাঞ্চল বা পরিত্যক্ত জমিতে দূর দিগন্ত পর্যন্ত যে শুভ্রতার কার্পেট বিছিয়ে যায় তা কেবল কাশফুলই পারে। আমার একদম পিছিয়ে দেখতে পাচ্ছেন একদম কাশফুল আর কাশফুল। যত দূর চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল। দেখতে পাচ্ছেন কত কাশফুল। এই বলতে গেলে এই জায়গাটায় কাশফুলের একদম অভয়ারণ্য বলা চলে। এটি দূর থেকে দেখলে মনে হবে যেন তুলোর স্তূপ। এই ফুলটির কোনো ঘ্রাণ নেই, তবে এর আছে এক মন ভোলানো অপরূপ সৌন্দর্য। হালকা বাতাস যখন এই ফুলের সমুদ্রে ঢেউ তুলে, সেই সৌন্দর্য চোখ জুড়িয়ে দেয়। এখানে কোনো যান্ত্রিকতা নেই, শুধু মৃদু বাতাসে কাশফুলের দোল খাওয়া আর মনে এক অপরূপ শান্তি। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা স্বপ্নের জায়গা হতো। বিশেষ করে গোল্ডেন আওয়ারে এর সৌন্দর্য মন কেড়ে নেওয়ার মতো। যারা ঢাকার আশেপাশে কাশফুলে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছেন বা ঢাকার আশেপাশে কাশফুল খুঁজছেন, তারা চলে আসতে পারেন এই প্লেসটাতে। এই প্লেসটা একদম পারফেক্ট কাশফুলের জন্য। এক কথায় বলতে গেলে এটা কাশফুল হেভেনই বলা চলে। বাঙালি সংস্কৃতির সাথেও কাশফুলের এক বিশেষ সম্পর্ক রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেক কবি সাহিত্যিক কাশফুল তাদের লেখায় স্থান দিয়েছে। সবচেয়ে আলোচিত হয়েছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। কাশফুল আমাদের মনে করিয়ে দেয় আমাদের গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ, যে রূপ আজ শহরের যান্ত্রিক জীবনে অনেকটাই বিলীন হয়ে গেছে। সারিঘাটের এই কাশফুল দেখলে মনে হবে যেন আকাশের সব মেঘ নেমে এসেছে মাটি। প্রতিটি কাশফুল যেন এক ধরনের স্নিগ্ধ আর মায়া লুকিয়ে আছে। এই মনোরম দৃশ্য আপনার মনকে এমন শান্তি দিবে যা ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হবে যেন আমি এক কোনো কল্পনার জগতে চলে এসেছি। এই অংশটাতে এখনো ফুল ফোটেনি। যখন এই পাশের অংশ ফুলে ভরে যাবে, তখন এর সৌন্দর্য বেড়ে যাবে আরো বহুগুণ। এর ডান পাশটাতে রয়েছে আরো বড় বড় গাছপালা ও আরো কিছু নিলিবিলি ছায়া ঘেরা জায়গা। আর মিনি পাহাড়ের মতো এই জায়গাটিতে দাঁড়ালেই আপনি পুরো সারিঘাটের 360 ভিউ দেখতে পারবেন। এখানে আসার সবচেয়ে বেস্ট টাইম হলো সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস। তখন আসলে সম্পূর্ণ কাশফুল দেখতে পারবেন। এছাড়াও বছরের অন্যান্য সময়টাতেও এখানে আসতে পারেন। এই স্থানের এই ছোট ছোট টংগুলোতে পেয়ে যাবেন হরেক রকমের স্ট্রিট ফুড, যেরকম ফুচকা, চটপটি, চা, চিপ, পিঠা, পান সহ আরো অনেক কিছু। তাছাড়াও আপনারা প্যাকেটজাত খাবার পেয়ে যাবেন এই দোকানগুলোতে। সারিঘাট শুধু কাশফুলের শুভ্রতার জন্যই নয়, এটি পারিবারিক বিনোদনের জন্য এক দারুণ জায়গা। বিশেষ করে এখানে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে একটি আনন্দ মেলা। এখানে এলে আপনার সোনামুড়া এক মুহূর্তের জন্য বিরক্ত হবে না। তাদের জন্য রয়েছে হরেক রকমের মজার মজার রাইড, যেমন ড্রাগন রাইড, মিনি ট্রেন, এনিমেল স্পিনার। লাফালাফি করার জন্য রয়েছে রাউন্ড জাম্প, নৌকা, নাগরদোলা সহ আরো অনেক কিছু। আর একটু অ্যাডভেঞ্চার চাইলে ঘোড়ার পিঠেও চড়তে পারেন। সব মিলিয়ে কাশফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এই রাইডগুলো আপনার বাচ্চাদের জন্য সারিঘাটের ভ্রমণকে আরো বেশি স্মরণীয় ও উপভোগ্য করে তুলবে। এবার নৌকা ভ্রমণের পালা। নৌকাতে ওঠার জন্য এখানে রয়েছে সুন্দর একটি সিঁড়ি কাটলা, আর নৌকাগুলোতেও সুন্দর রঙের নানা রকম নকশা করা রয়েছে। এখন হলো আমরা সারিঘাটের নৌকা নিয়ে নিলাম। সো এখানে আপনারা নৌকা পেয়ে যাবেন। সো এখানে আসলে আপনারা সূর্যের মামাকে পেয়ে যাবেন। সো এখানে আপনারা এই পুরো এরিয়াটা আর কি একদম ঘুরতে পারবেন। সো এখানে এবারে যে 100 টাকার মতো নিতে পারবা, আপনারা দামাদামি করে নিতে পারেন।
আর এই পরিবেশটা যদি আপনাকে দেখায়, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট। এখানে আসেন তাহলে খাওয়া দাওয়ার জন্য এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়াও আরও কিছু রেস্টুরেন্ট আছে, তা একটু পরে আমি আপনাদের ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম। এনকার সারিঘাট এটা, যদি আপনি কোনো নৌকা ঘুরানোর ইচ্ছুক হয় আসবেন, আমার লগে যোগাযোগ করবেন। সীমিত পয়সায় আমি আপনার ঘুরাবো। খাবার রেস্টুরেন্ট আছে, আপনি ভালো মন্দ সব আছে, সমস্যা নাই, কোনো এলাকা গ্যাঞ্জাপ নাই, কোনো কিছু নাই। নিরাপত্তায় আপনারা ঘুরবেন স্বাধীনভাবে। কাশবন ছাড়াও সারিঘাটের বড় আকর্ষণ হলো এর পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত খাল। নৌকা থেকে আপনি সরাসরি কাশফুলের রাজ্য দেখতে পারবেন না, কারণ কাশফুলগুলো এখান থেকে একটু দূরে অবস্থিত। কিন্তু এই খালের দুই পারের সবুজ দৃশ্য, দূরের কাশফুলের সাদা আভা আর এখানকার গাছপালা আপনাকে গ্রামীণ প্রকৃতির এক চমৎকার অনুভূতি দিবে। চারপাশে তাকালে মনে হবে যেন প্রকৃতির কোলে এসে পড়েছে। নৌকা ভ্রমণের সময় একটি দারুণ ল্যান্ডমার্ক চোখে পড়বে, সেটি হলো কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট। আপনি যদি সূর্যাস্তর সময় নৌকাতে থাকেন তাহলে এই দৃশ্যটা আরো মায়াবী হয়ে উঠবে। এছাড়াও এখানে রয়েছে কায়াকিং এর ব্যবস্থা। মাত্র অল্প কিছু টাকায় আপনি বইটা হাতে নিজেই হয়ে যেতে পারেন মাছি। নিজের মতো 4-5টা নৌকা দিয়ে ঘুরতে পারেন, আর খরচ একদম হাতের নাগালে। তাই কাশফুলের পাশাপাশি নৌকা ভ্রমণটা মাস্ট ট্রাই। চলেন এবার জেনে আসি এখানে কিভাবে আসবেন। সারিঘাট যাওয়ার জন্য প্রথমে যাত্রাবাড়ি হয়ে চলে আসবেন জুরাইন রেলগেটের বিক্রমপুর প্লাজার সামনে। সেখানে পেয়ে যাবেন অনেক সিএনজি। বললেই হবে হাসনাবাদ যাব। সিএনজিতে করে পোস্তখোলা ব্রিজ পার হয়ে মাত্র 10 টাকায় চলে আসবেন হাসনাবাদ হাসপাতালের মোড়। সেখানে নেমে মিশুকে করে মাত্র 40 থেকে 50 টাকায় সহজেই চলে আসতে পারেন সারিঘাট। আর আপনারাও যদি অনেকজন একসাথে আসেন তাহলে সরাসরি জুরাইন রেল গেট থেকেই সিএনজি রিজার্ভ করে এখানে চলে আসতে পারবেন। সুন্দর একটা বিকাল কাটাতে চাইলে এই জায়গাটা হতে পারে আপনার পছন্দের তালিকা। এখানে শুক্রবারে অনেক ভিড় থাকে, তাই যাদের ভিড় পছন্দ নয় তারা সপ্তাহের অন্যান্য দিন আসতে পারেন। এই যান্ত্রিক শহরে বসেও যে এমন অপার শান্তির আর প্রকৃতির উদ্ধার অনুভব করা যায় তা সারিঘাট এলে অনুভব করতে পারবেন। প্রিয়জন, পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানো যায় অনায়াসী। এখানকার প্রতিটি মুহূর্ত ছিল মন ভালো করে দেওয়ার মতো। তাই এখানকার প্রকৃতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। দয়া করে এখানকার পরিবেশকেও নোংরা করবেন না এবং কাশবনের কোনো ক্ষতি করবেন না। আমাদের সকলের সচেতনতাই পারে এই কাশফুলের স্বর্গরাজ্যকে আরো সুন্দর করে রাখতে। সারিঘাট শুধু একটি জায়গা নয়, এটি হলো এক শুভ্রতার প্রতীক। একদিনে ডে ট্রিপে আপনি ফিরে পাবেন গ্রামের স্নিগ্ধতা আর চোখ ভরে দেখতে পারবেন শরতের কাশফুল। সেই সাথে রয়েছে গ্রামীণ পরিবেশ। ঢাকার আশপাশে এরকম প্রকৃতির ছোঁয়া পাওয়া সত্যিই অসাধারণ, যা খুবই এনজয় করার মতো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সারিঘাটের ভ্রমণ ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যদি এইখানে আসেন অবশ্যই আপনার ভ্রমণ এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।